মুচকি মুচকি হাসতেন, বলেন মা আমি যদি না যাই গো মা, আপনার জঙ্গলের ছাগলকে বাঘেরা ছাড়বে না। মা হালিমাতুস সাদিয়া বলে, আরে আমার বেটা মোহাম্মদ, তুই আমার সন্তান নয়, তুই আমিনার সন্তান। যদি তোর কোনো ক্ষতি হয়ে যায়, আমি আমিনাকে কোনো উত্তর দিতে পারবো না, আমি আমিনাকে কোনো জবাব দিতে পারবো না। অতএব মোহাম্মদ, তোকে আমি আর জঙ্গলের মধ্যে পাঠাবো না। আমার নবী বলেন, মা যদি আপনি আমাকে যদি জঙ্গলের মধ্যে না পাঠান গো মা, তাহলে আর হয়তো আমাকে হয়তো আপনার ছাগলকে আর ছাড়বে না। এবার আপনার তখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সঙ্গে করে নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে গেছে। যখন জঙ্গলের মধ্যে চলে এসেছে, আমার নবীর দর্শন করতে পেয়ে বাঘেরা তো খুশি হয়েছে। এবার নবীকে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমাদের উদ্দেশ্য ছিল না গো নবী যে আমরা ছাগলকে ধরব, আমাদের উদ্দেশ্য ছিল যে আপনার জিয়ারত করব, এই জন্য আমি ছাগলকে ধরে নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আপনার দর্শন করতে পেয়ে, জিয়ারত করতে পেয়ে আপনার জিয়ারত করতে পেয়ে, তখন সে ছাগলে জিয়ারত করতে পেয়ে বাঘেরা অত্যন্ত খুশি হয়েছিল। আমার বাবারা, আমার দয়ার নবী মায়া নবী মুস্তাফাকে আপনার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাড়িতে নিয়ে আসলেন। হালিমাতুস সাদিয়া বলেন, মা হালিমাতুস সাদিয়া বলেন, আর কোনদিন হয়তো আমার এই মোহাম্মদকে আর আমার বাড়িতে রাখা যাবে না। যত তাড়াতাড়ি হয় আমার এই মোহাম্মদকে আমি আমিনার কোলে পৌঁছে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ একটার পরে একটা বিপদ আমার এই মোহাম্মদের উপরে আসতে আছে, এই জন্য আমি আর মোহাম্মদকে আর আমার বাড়িতে রাখবো না। আমার বাবারা আমার নবীকে মক্কা শরীফ পৌঁছে দেবে, এই জন্য আপনার মক্কা থেকে আপনার হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে আপনার আরম্ভ করেছে। যেতে 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 একটা জায়গাতে আমার হালিমাতুস সাদিয়া বলছেন, আমার ছেলে মোহাম্মদ, এই জায়গাতে তুমি একটু দাঁড়িয়ে থাকো, আমি বাড়িতে কোনো জিনিস একটা ভুলে গেছে। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীকে সেই জায়গাতে বসে দিয়ে হালিমাতুস সাদিয়া এবার আপনার বাড়ির দিকে যখন রওনা হয়ে গেছে, রে বাবা বাড়ির দিকে যখন রওনা হয়ে গেছে, আমার নবী মুস্তাফা হাঁটতে শিখে গেছে। টুকটুক করে হাঁটতে হাঁটতে আপনার আগে চলে গেছে। হালিমাতুস সাদিয়া বাড়ি থেকে আসার পরে আপনার চিন্তিত হয়ে গেছেন। আমার নবীকে না দেখতে পেয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা উঠতে লাগলা, আমার মোহাম্মদ কোথায় চলে গেল গো আল্লাহ? এখন যদি আমার মোহাম্মদকে যদি আমি না পাই, আমি আমিনাকে কি জবাব দেব? জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জায়গাতে আপনার একটা মন্দির ছিল, মন্দিরের প্রহরী বেরিয়েছে, বলল হালিমা তোমাকে অনেক দুঃখিত দেখতে পাচ্ছি। বলে, হ্যাঁ অনেক আমি দুঃখিত। বলে, কেন গো? বলে, এর জন্য আমি দুঃখিত যে আমার ছেলেকে আমি পাই না, খুঁজে পাই না। এই জায়গাতে বসে রেখে আমি একটু বাড়ি গিয়েছিলাম, আসার পরে আমি আমার ছেলেকে আর খুঁজে পাই নাই। এবার হালিমাতুস সাদিয়াকে বলে, আরে হালিমা চিন্তার কোনো বিষয় নাই, যদি একটা কাজ করতে পারো তাহলে তুমি তোমার ছেলেকে পেয়ে যাবে। বলছে, কি কাজ? দেখেন তার ঈমানকে নষ্ট করার জন্য আপনার কত চেষ্টা করেছে সে পুরোহিত, সে পূজারী আপনার। আল্লাহ হালিমা, তুমি আমার প্রভুর সামনে সাজদা করে, আমার প্রভুর সামনে সাজদা করে, মাথা নত করে আমার প্রভুর সামনে দুই হাত জোড় করে বলো আমার ছেলে কোথায় আছে, আমার প্রভু তোমাকে বলে দেবে। হালিমাতুস সাদিয়া বলে, এই আমার পুরোহিত চাচা, যদি আমার ছেলের নাম তোমার প্রভুর সামনে যদি না, তাহলে তোমার প্রভু ঠিক করে দাঁড়িয়ে থাকতে পারবে না, মুখের মনে পড়ে ভেঙে চুরমার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনার
পুরোহিত রেগে গিয়ে বলে, তোমার ছেলে কি এতই শুনেছে, তোমার ছেলে কি এতই আপনার সত্যবাদী যে তোমার ছেলের নাম যদি আমার প্রভুর সামনে নেওয়া যায়, তাহলে তোমার ছেলের নাম শুনে আমার প্রভু আমার মুখের ভারে পড়ে যাবে। বলছে, হ্যাঁ। হালিমাতুস সাদিয়া এবার সে পুরোহিতের কানে কানে আমার নবীর নাম বলে দিল। এবার তখন সে পুরোহিত, তখন সে পূজার সামনে দাঁড়িয়ে, সে আপনার মূর্তির সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ওগো আমার প্রভু, সকালবেলা তোমাকে চিনি দেই, দুপুরবেলা দুধ দেই, সারাদিন তোমার পূজা করি। ওগো আমার প্রভু, আমি যে ছেলের নাম নিতে যাচ্ছি, এই ছেলের নাম নেওয়ার পরে তুমি উল্টে পড়িয়ে যেও না। বারবার করে রিকোয়েস্ট করতে আছে, যেমন আপনার নবীর নাম, আমার নবীর নাম যখন প্রভু আপনার প্রভুর সামনে না হয়েছে গো বাবা, সঙ্গে সঙ্গে মুখের মনে পড়ে আপনার ভাঙে চুরমার হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চুরমার হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। এবার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে আপনার মক্কা শরীফ আস্তে আস্তে করে টুক টুক করে আমার দয়ার নবী মায়ার নবীকে নিয়ে আপনার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আপনার হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছে গেছে। এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আপনার আমার নবীকে তুলে দিয়েছে। তুলে দেওয়ার পরে মা আমিনা বলে, হালিমা, তুমি আমার ছেলেকে লালন পালন করেছ, আমার ছেলেকে দেখেছ, কত টাকা লাগবে রে বাবু? এবার মা হালিমাতুস সাদিয়া বলে, আমিনা, এত কিছু আমি পেয়েছি গো, তোমার ছেলের বাদাওলাতে আমার ছাগলের স্তনে দুধ ছিল না, আমার ছেলের স্তনে দুধ চলে এসেছে, তোমার ছেলের কারণে আমার কাছে ফুল ফল ছিল না, তোমার ছেলে আমার বাড়িতে যাওয়ার পরে আমার কাছে ফুল ফলে ভরে গেছে। আরে হালিমা, এত কিছু আমি পেয়েছি, আর আমি কিছু এলে আমাকে লাগবে না। এবার আপনার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়ির দিকে যাচ্ছেন, বা হালিমা যেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আমার নবী বুঝতে পেরেছে আমাকে ছেড়ে যাওয়ার কারণে আমার মায়ের চোখে দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আমার নবী বললেন, মা, আপনার চোখে কেন পানি গো মা? আমি বুঝতে পেরেছি আপনি আমাকে আজকে আমার মায়ের কাছে রেখে যাচ্ছেন বলে আপনার চোখের পানি। কিন্তু মা, একটা কথা শুনে রাখেন গো, যখন আপনি কোন সমস্যায় পড়বেন গো, যখন আপনি কোন অসুবিধাতে পড়বেন, আপনি আমার নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সব সমস্যার সমাধান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো লাগে না, আমি যাব